হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মায়ের ছোঁয়া কুকিং চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদের শাপলা ফুলের বড়া। অসাধারণ খেতে হয় এই বড়া, যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করা যায়। চলুন আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমে কয়েকটা ফুল পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় নিয়েছি। নিয়ে দেখুন উপরে যে সবুজ পাপড়িটা রয়েছে আমি ফেলে দিচ্ছি। আমি দুটো ফুলের করে দেখাচ্ছি, বাকিটা আমি করে নেব। তো ফেলে দিয়েছি সবুজ পাপড়িটা। এরপরে দেখুন ভেতরের যে অংশটা আছে সেটা আমি ফেলে দেব। শুধু সাদা পাপড়িগুলো নিয়ে আমি বড়া করে দেখাবো। ব্যাস, ফেলা হয়ে গেছে। ভেতরে যেখানে বীজ থাকে সেটা আমি ফেলে দিলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। আমি সাদা পাপড়ি বার করে নিয়েছি। এবারে প্রতিটা থেকে সাদা পাপড়ি বার করে এবারে চলুন এটা কুচিয়ে নিই। বেশি কুচাবো না, হালকা করে কুচিয়ে নিয়েছি। তারপরে আবারও পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিলাম। নিয়ে এবার কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আমি অ্যাড করছি। দেখুন প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব চা চামচের হাফ চামচ করে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি চপারে চপ করে দিয়ে দিলাম। দিচ্ছি রসুন চা চামচে 2 চামচ মতো চপারে চপ করে। দিচ্ছি কিছুটা লঙ্কার বাটা, আধ বাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিচ্ছি মসুরির ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে একটু গোটা রেখে আমি বেটে নিয়েছি, সেটাই চা চামচে 2 চামচ দিয়ে দিলাম। ঠিক এইভাবে বড়াটা মেখে করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি হয়। দিচ্ছি কিছুটা বেসন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। চলুন বড়াগুলো ভেজে নিই, বেশিক্ষণ রেখে দেবো না, তাহলে কিন্তু জল কেটে যেতে পারে। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে কিছুটা সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। একটা খুন্তি দিয়ে তেলটা স্প্রেড করে দিলাম। দেখুন এরপরে আমি বড়া শেপ করে ছাড়বো এক এক করে বড়াগুলো। বেশি বড় সাইজের করব না, আর বেশি ছোট করব না, মিডিয়াম করে নেব। দেখুন এইভাবে চারদিক ঘুরিয়ে বড়াটা আমি করে নেব। স্ন্যাক্স আইটেম হিসাবে এটাকে খেতে কিন্তু দারুণ লাগে, চা কফিতে অসাধারণ খেতে লাগে। সন্ধেবেলায় এইভাবে এক প্লেট ভেজে নিলে কিন্তু এক নিমেষে সবাই খেয়ে নেবে। তো দেখুন এইভাবে চারিদিক ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে এক সাইড, আমি আর এক সাইড দিয়েছি, দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। তাতে কী হবে, ভেতরের অংশটাও খুব সুন্দর ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এরম ব্রাউন কালার করে ভেজে নেব। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু আমি একদম লো করেই বড়াটা ভাজছি। 2 সাইড সমানভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপরে পরের ধাপের বড়াগুলো আবার ভেজে নেব। এই করে ধাপে ধাপে সব বড়াগুলো আমি ভেজে তুলে নেব। হয়ে গেছে দেখুন, এই তেলে আমি আবারও বড়া ছেড়ে দিচ্ছি। এইভাবে আবারও ঘুরিয়ে চারধার ঘুরিয়ে গ্যাসটা লো করে বড়াগুলো এইভাবে ধীরে ধীরে ভেজে তুলে নেব। একদিন এইভাবে করে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তারপর থেকে আর শাপলা ফুল ফেলে দেবেন না, এইভাবে বড়া করে নিতে পারবেন। তো ব্যাস হয়ে গেছে। এবার আবারও ভেজে নিচ্ছি। এই করে আমি সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।